ফাইবারে সবাইকে ময়েশ্চার গেইন এবং ময়েশ্চার কন্টেন্ট বের করবো ফাইবারে। তো আমরা আগে জানতাম, আমি পড়ছি বইতে যে কটনের ময়েশ্চারিং এত পার্সেন্ট, নাইলনের এত পার্সেন্ট, পলিস্টারের এত পার্সেন্ট। তো আমরা সরাসরি কীভাবে বের করে তাও জানি না, শুধু আমরা পড়ছি বইতে, তাই না? এরকম। তো আমরা এখন বের করবো, এটা বের করার জন্য একটা ডায়ার মেশিন লাগবে। এটা হচ্ছে রেনল্ড অ্যান্ড বেনসন র্যাপিড ডায়ার মেশিন। হ্যাঁ, এই মেশিন তাপমাত্রা হচ্ছে 105 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা। তো প্রথমে যেটা করবো, হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা 5 গ্রাম ফাইবার ইলেকট্রিক ব্যালেন্সের মাধ্যমে মেপে নিই। আচ্ছা, ভিডিওটা দিচ্ছে ভিডিওটা হলো 5 গ্রাম। আমরা লিখবো স্যাম্পল ওয়েট সমান 5 গ্রাম। তারপর লাগবে একটা কন্টেইনার, যে কন্টেইনারের ভিতরে রেখে আমরা ওয়েট করবো, মানে আমরা ড্রাই করবো। কারণ এই কন্টেইনার উন্মুক্ত স্থানে যদি ড্রাই করি তাহলে তো আবার মশলা অ্যাবজর্ব করবে সাথে সাথে, যার কারণে একটা কন্টেইনারের ভিতরে রেখে আমাদের ড্রাই করতে হবে। এই কন্টেইনারও ওয়েট আমাদের নিতে হবে 63.06 গ্রাম। 06 গ্রাম 10 পরে 2 গ্রাম নিলে হবে। তারপর হচ্ছে স্যাম্পল প্লাস কন্টেইনার। এখন এই কন্টেইনারের ভিতরে যদি 5 গ্রাম স্যাম্পল দিই তাহলে কত হবে? ওয়েট হবে 68.06 গ্রাম। এখন এই 5 গ্রাম ফাইবারের ভিতরে ওয়াটার আছে, কি পরিমাণ ওয়াটার আছে সেটা আমরা এখন রিমুভ করলে বোঝা যাবে। তো এটা আমরা 20 সেকেন্ড করে টেস্ট করব আর ওয়েট নেব, দেখা যাবে যে একসময় মান বাড়বেও না কমবেও না কনস্ট্যান্ট। তখন আমরা অফ করে দেবো। এই যে এখানে হচ্ছে কন্টেইনারটা সেট করতে হয়, এই যে এখানে জাস্ট বসিয়ে দিলে হবে। আর এখানে আছে দুইটা সুইচ আছে, একটা হলো মোটর আর একটা হলো হিটার। মোটর সুইচ দিলে মোটর অন হবে, ঠান্ডা বাতাস বের হবে। আর হিটার যখন অন দিব তখন গরম বাতাস হবে। আমাদের দরকার হচ্ছে গরম বাতাস। এই যে ডান পাশেটা মোটর, বাম পাশেটা হচ্ছে হিটার। আমাদের দুইটা অন করতে হবে, মোটর হিটার। মোটর চালু হলো, বাতাস বের হবে, হিটার দিলে গরম বাতাস হবে। আচ্ছা, ওই বাতাসটা গরম করতে স্যার কতক্ষণ রাখবো? 20 সেকেন্ড। 15 সেকেন্ড আনুমানিক, একটু আনুমানিক। আচ্ছা, 20 সেকেন্ড করে দিই। এটা কিন্তু অনেকই হয়ে যায়, গরম হয়ে যায়, যার কারণে এটা আগের বারও দেখছি কাপড়টা পিচ্ছিল, তেমন একটা গরম হয়নি। হ্যাঁ মিরাজ, তুমি খুলতে পারবা সিজি বেশি। গরমের কাছে বেশি উপরে যে ক্যাপটা ছিল, এটা ক্যাপটাও আমরা লাগিয়ে দেবো। এটা আবার ওয়েট নিতে হবে। হ্যাঁ, এখন আমরা ওয়েট নেব। এখান থেকে তো কিছুটা হলেও কমছে। 67.83। প্রথমে কত ছিল? 68.06। আবার ওয়েট নেব, আবারই করবো, ট্রাই করবো ওইটারই। হ্যাঁ, ওইটাই। স্যার 68টা কি ওই কন্টেইনারের ভিতরে যে ফাইবার ছিল ওটা সহ? প্রথমে ড্রাই ছিল 68.06 প্রথমে ছিল, ওটা থেকে কমে পরেরটাতে যায় হলো 67.83। আরে গাধাটা স্যার আবারও 20 সেকেন্ডের মতো রাখবো। আবার 20 সেকেন্ডের মতো। সেকেন্ড দেয়াটা তাই না? হ্যাঁ, এটা সেকেন্ড বার। এইখানেরটা তো বলে না, স্যাম্পল টুনি নেই, এখন একটা স্যাম্পল দিয়ে করতেছি। প্রতিবার কি কমবে? হ্যাঁ, কমবে। এবার হচ্ছে 67.78। 67.78 67.83 থেকে 78 আসছে। 5 গ্রাম কি এখানে আরেকবার দিন। হ্যাঁ, এটা স্যাম্পল স্যার, এটা যতক্ষণ মানে কনস্ট্যান্ট না আসবে ততক্ষণ পর্যন্ত সেম ভ্যালু আসে তাহলে কনস্ট্যান্ট। 67.76 চলে আসছে। এখন স্টপ করে দিব, তার মানে পানি নাই, এটা ওয়াটার নেই। এখন হচ্ছে আমরা সম্পূর্ণ ড্রাই গেছে। স্যার এখন কি সেকেন্ড স্যাম্পল নিব? সেকেন্ড স্যাম্পল ওনারা ওই গ্রুপ বের করছে, ওই আচ্ছা, মানে একটা ওরা নিবে আর আমরা আপনাদেরটা তাদেরকে দিবেন, তাদেরটা আপনারা। আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে কীভাবে বের করবো সেটা হচ্ছে যে প্রথমে ছিল কন্টেইনার ওয়েট ছিল 63.06। এই কন্টেইনার ওয়েট থেকে 67.76 থেকে প্রথম যে কন্টেইনার ওয়েট ছিল ওইটা মাইনাস করবো, তাহলে 5 গ্রাম থেকে কমে গেল না? তাহলে ওইটা লেখেন কত আসে, কত আসে? 67.76 minus 63.06
কত আসলে? ডিএর মান ওভেন ওয়েট ডিএর মান। আর হচ্ছে প্রথম ওয়েট ছিল 68.06 ছিল না, প্রথমেই ছিল না, ওটার সাথে যদি আমি অ্যাড করলে 68.06 হবে না, ওটার সাথে 67.76 মাইনাস হবে। তার ওইটা কার ওইটা আসবে, ওইটা ওয়াটার আসবে না, এটা হচ্ছে ওয়াটার। ওইটা ওয়াটার 68.06 থেকে মাইনাস 67.76 তাহলে তো 0.30 হলো, তাই না? 0.30, তাহলে এটা যদি যোগ করি তাহলে 5 গ্রামই, তাহলে 0.30 যেটা হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়াটার, এটা ডাব্লিউর মানে, মানে এই 0.30 গ্রাম ওয়াটার এখানে ছিল এই ফাইবারের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, ডাব্লিউ ওয়েট অফ ওয়াটার, ডি হচ্ছে ওভেন ওয়েট। ড্রাইটা ড্রাই জি, ক্যালকুলেশন করলে এখন বেড়ে যাবে ময়েশ্চারাইজিং